সারা বাংলাদেশ থেকে আজকে শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত হয়েছি। একে আমরা দুবার এখানে অবস্থান করেছি। আমরা কোনো এখনো পাইনি, বিদায় আমরা দ্বিতীয়বারের মতো মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, 2009-এর নীতিমালা বহাল রেখে 2025 নীতিমালা সরকার করে রাখা হোক। কৃষি বান্ধব নীতিমালা, এই নীতিমালার মাধ্যমে আমরা যারা খুচরা ডিলার রয়েছি তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি এবং সুনামের সহিত ব্যবসা করে আসছি। সারের কোনো সংকট হয়নি। কৃষকরা তাদের ন্যায্য পাওনা ন্যায্য দামে পেয়েছে। আমরা কৃষকের দোরগোড়ায় হয়নি। হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ রয়েছেন, তারা জানি না কাদের স্বার্থে তাদেরকে লাভবান করে দেওয়ার জন্য হঠাৎ করে একটি নীতিমালা নিয়ে আসলেন এবং যে নীতিমালা গ্রহণ করলে দেশের কৃষক ছাড় পাবে না, কৃষি নির্ভরশীল, কৃষি না বাঁচলে এদেশ বাঁচবে না। কৃষক যদি বাঁচে এদেশ স্বাবলম্বী হবে। কৃষক কৃষির সাথে জড়িত, তাই কৃষক যদি বাঁচে এদেশ বাঁচবে। এবং সেই নীতিমালা 2025 করে অবিলম্বে নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা ছিলেন তারা শুধু কৃষি মন্ত্রণালয়, আমরা দেখেছি বাংলাদেশের যে কয়টি মন্ত্রণালয় রয়েছে কোনো মন্ত্রণালয় তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি, কোনো সফলতা তারা আনতে পারেননি, কোনো সফলতার মুখ তারা দেখাতে পারেননি। তারা হুট করে একটি নীতিমালা গ্রহণ করেছেন তাদের সাথে, তারা পকেট ভারী করে হঠাৎ করে নীতিমালা গ্রহণ করে তারা সরে গেছেন এই বিএনপি সরকারকে বেকায়দা ফেলার জন্য। আপনারা জানেন বিএনপি সরকার সরকার সাধারণ মানুষের কষ্ট বুঝে থাকে। বিএনপির প্রতিষ্ঠাতা জনাব মেজর জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষক সাধারণ মানুষের জন্য পরিশ্রম করে গেছেন এবং আন্দোলন করে গেছেন। তিনবারের খালেদা জিয়াও দেশের কৃষকের পরিশ্রম করে গেছেন এবং কৃষকের দাবি আদায়ের জন্য তিনি সবসময় তার অগ্রণী ভূমিকা রয়েছে এবং তিনি সে ভূমিকা পালন করতে সন্তান জনাব তারেক রহমান আজকে দেশ পরিচালনা করছেন। আমাদের তার কাছে দাবি যেন আমাদের 2009-এর নীতিমালা রাখা হয়, 2025-এর এই কালো নীতিমালা বাতিল করে দেওয়া হয়। তাহলে আমরা উপকৃত হব। আমরা 44,000 ব্যবসা না করতে পারি। আমাদের ফ্যামিলিতে 5 জন স্বাধীন করে সদস্য রয়েছেন, কারো সংসারে অসুস্থ মা বাবা রয়েছেন, কারো ছেলে মেয়ে লেখা করছেন। আমরা তাদের ভরণ পোষণ করে থাকি। আজকে যদি আমাদের নীতিমালায় না রাখা হয়, আমরা যদি ব্যবসা বসে যাই, এই সরকার নূতন নূতন কর্মসংস্থান তৈরি করার জন্য চেষ্টা করছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের এই নীতি গ্রহণ করলে 34,000 নীতিমালা প্রয়োগ করেন। এটার নাম হলো আত্মঘাতী নীতিমালা 2017। এখান থেকে ওই আত্মঘাতী নীতিমালার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা অবিলম্বে বাতিল করতে হবে বলা এবং আমার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো এই সরকারের কাছে, আমি স্বাধীন দেশে বসবাস করি, কোনো একজন নির্বাচিত সরকার মহলে প্রধানমন্ত্রী একটি আইন পাশ করে সাধারণ মানুষকে ভোগান্তি স্বীকার করবেন না এবং সাধারণ মানুষ যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে এই দেশে বসবাস করতে পারে এবং বাঁচলে দেশ বাঁচবে, সেই দিকে লক্ষ্য রেখে সরকারের প্রতি আহ্বান জানাবো আমাদেরকে যেন অবশ্যই হিসাবে বহাল রাখা হয়। সরকার আমি এই বলে আমার বক্তব্য সরকার আল্লাহ হাফেজ। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এদের 2009 সালের যাতে এই যে ধন্যবাদ ভাইকে বাস্তবায়ন হয়, সেই জন্য আমি জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষভাবে অনুরোধ করি যাতে আমাদের ছোট ছেলেমেয়ে। ধন্যবাদ হেলাল ভাইকে, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম জেলা। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা দুটি কথা যখন বলবেন, কথা বলার আগে
অবশ্যই কিছু ফর্মালিটি আছে, আশা করি এটা বুঝতে পারছেন। সেইভাবে আপনি কথা বললে খুশি হব সবাই। আমাদের এই ধন্যবাদ। লক্ষ লক্ষ টাকা ঘর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সার বিক্রি করতে, তাই বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার আসার পরে রাষ্ট্রের জাসের ব্যক্তিগত জেলা স্বাধীনতা সাংগঠনিক কতটুকু অনুভব সম্পাদক। করতেছেন? বাংলাদেশ এই যে নতুন প্রধানমন্ত্রী আসায় আমরা খুব আনন্দিত। কাজেই আমাদের এই বাস্তবায়ন যাতে ৯০২-এর বাস্তবায়ন যাতে কার্যকরী হয়, এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। একটি শান্তিপূর্ণ নীতি বিএফের যত এই নীতিমালার মাধ্যমে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আছেন, কৃষকের খুচরা মাধ্যমে ব্যবসায়ীরা আছেন, সুষ্ঠুভাবে বন্টন করা গেছে। প্রত্যেককে কিন্তু কিছু সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার এসেছিল, সেই সরকার হঠাৎ করে বিদায়ের আগে আমাদেরকে 2025-এর একটা অলিখিত অবাস্তব পূর্ণ একটি নীতিমালা তৈরি করে গেছে, যেটা 45,000 খুচরা ডিলার এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের 6,000 ডিলার এই আশাবাদে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী নবনির্বাচিত তারেক রহমানের ভাইকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা করে করছি। প্রায়ত বেগত খালেদা জিয়াকে এ পর্যায়ে শ্রদ্ধা করে স্মরণ করছি। আপনাদের সামনে বাংলাদেশ বাংলার বক্তব্য নিয়ে আসবেন বাংলার অহংকার স্বাধীনতার মোহাম্মদ ঘোষক জিয়া মাসুদ রহমান। সরকার, সেই ভাই সাধারণ সম্পাদক গাজীপুর জেলা। মোহাম্মদ মাসুদ সরকার, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা। সার বিক্রয় করেছে খুচরা ডিলাররা। আমি বলতে চাই 2009-এর নীতিমালা বহাল থাকবে, 2025-এর নীতিমালা আমরা মানি না, মানব না, রাজপথ ছাড়বো না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই নীতিমালা বহাল না থাকবে, আমরা যত ডিলার আছে বাংলাদেশে 44,000 ডিলার, আমরা রাজপথ ছাড়বো না, কখনোই ছাড়বো না যতক্ষণ আমাদের বাস্তবায়ন না হবে। এই কুচক্রী মহলের রাজনীতিতে তারেক রহমানের উপর প্রভাব পড়বে। তাই আমরা 2025-এর নীতিমালা মানবো না। এ দেশের কৃষি আমাদের সম্পদ, কৃষি বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমরা বাঁচবো। তারেক রহমানের সুন্দর দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হবে। আমরা তারেক রহমানের হাত শক্তিশালী করতে চাই, শক্তিশালী করে কৃষক দিয়ে বাংলাদেশের ক্ষুধামুক্ত দেশ করতে চাই। এই ক্ষুধামুক্ত দেশ করতে গেলে এই 44,000 ডিলারের কোনো রকমে বাতিল করা যাবে না। আমরা মানবো না, মানি না, মানবো না, মানি না, রাজপথ ছাড়বো না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। 2009-এর নীতিমালা মানতে হবে। সেখানে 45,000 খুচরা